আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিএনপি জামায়াত জোট দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিদেশে। ফিনল্যান্ডে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জবাব দিতে প্রবাসীদের প্রতি আহ্বান। একাদশ জাতীয় নির্বাচন বাতিল করে এবছরের মধ্যে নতুন নির্বাচনের দাবি ডক্টর কামাল হোসেনের। ঐক্যফ্রন্টকে নতুনভাবে সক্রিয় করার আশা। ভ্যাট আইন কার্যকর করা, খরচে স্বচ্ছতা আনা এবং অর্থের সংস্থান করাই আগামী বাজেটে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, অভিমত বিশেষজ্ঞদের। ঈদের ছুটিতে চলছে পরিবার পরিজন নিয়ে ঘোরাঘুরি। বিনোদন কেন্দ্র ও থিম পার্কগুলোতে আনন্দ পিপাসু মানুষের ভিড়। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপি জামায়াত জোট দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিদেশে, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জবাব দিতে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মী সহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান শেখ হাসিনা। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানান স্থানীয় ও ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রবাসীরা। বুধবার রাতে ওই অনুষ্ঠানে গত 10 বছরে সরকারের নানা উন্নয়নমূলক চিত্র প্রবাসীদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জানান বিএনপি জামাত জোট দেশকে অনেক পিছিয়ে দিয়েছিল। অনেক চড়াই উৎরাই ঘাত প্রতিঘাত অনেক কিছু গেছে। অগ্নি সন্ত্রাসে বহু মানুষকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে খালেদা যে হুকুম দিয়ে তারিখ যে হুকুম দিয়ে হত্যা করেছে, নিরীহ মানুষগুলিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। সেই সময় এই যে সন্ত্রাস জঙ্গিবাদ বাংলা ভাই সৃষ্টি করা হলো বাংলাদেশের জঙ্গিদের উত্থান ঘটলো, আর যার ফলে দেশটার আরো অবনতি হলো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভবিষ্যতেও দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, আর সে ধারা অব্যাহত রাখতে প্রবাসীদের আরো ভূমিকা রাখারও আহ্বান জানান শেখ হাসিনা। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ উন্নতি করবে, বাংলাদেশকে আমরা উন্নত করব। আজকে আমরা উন্নয়নশীল দেশ হয়েছি, সেটা আমরা বাস্তবায়ন করব। এখন যে মর্যাদা আমরা পেয়েছি, এই মর্যাদা ইনশাল্লাহ বৃদ্ধি পাবে। কাজে প্রবাসে যারা থাকবেন তাদের এটাই মাথায় রাখতে হবে যে দেশের মর্যাদাটা হচ্ছে সব থেকে বড়। এমন কেউ কিছু করবে না যেটা নিয়ে মর্যাদা হানি। আগামী 8 জুন প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে এবছরের মধ্যে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। দাবি আদায়ে জাতীয় ঐক্যফ্রন্টকে নতুনভাবে সক্রিয় করা হবে বলে জানান তিনি। রাজধানীর বেইলি রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডক্টর কামাল হোসেন বলেন, সমমনা রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার কাজ চলছে। সকল দল যারা সমমনা তাদেরকে সঙ্গে নেওয়া, তো সেই কাজটা আমাদের অব্যাহত থাকবে আর আরও জোরদার করা হবে। আমি বিশ্বাস করি যে সবাই বোঝে যে এই দেশে এই ধরনের যে একটা স্বৈরতান্ত্রিক অবস্থা থেকে মুক্ত হতে হলে জনগণের ঐক্য প্রয়োজন। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও জানান গণফোরাম সভাপতি। সরকারে যেভাবে শাসন করছে, মানুষ যেভাবে বঞ্চিত হচ্ছে, যেভাবে এই আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, আমি তো মনে করি মানুষের পরিবর্তনের যে আগ্রহ সেটা অনেক বেড়েছে, আরও বাড়তে থাকবে। আর বাড়তে থাকলেই কিন্তু এই যে আমাদের আন্দোলনের যে দাবি যে নির্বাচনের মাধ্যমে পরিবর্তন, এইটা তো লক্ষ্য। ঐক্যফ্রন্টের মধ্যে কোনো সংশয় কিংবা সংকট নেই বলেও জানান ডক্টর কামাল হোসেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ভ্যাট আইনকে যথাযথভাবে কার্যকরী করা, সরকারি খরচে স্বচ্ছতা আনা এবং বড় বাজেটের জন্য সস্তায় অর্থের সংস্থান করাই আগামী জাতীয় বাজেটে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। সে সঙ্গে সার্বিকভাবে আর্থিক খাতের উপর মানুষের ভরসা যাতে অক্ষুণ্ণ থাকে, সেজন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা বাজেটে থাকা জরুরি বলে মনে করেন তারা। নতুন অর্থমন্ত্রী আর নতুন মেয়াদের সরকারের প্রথম জাতীয় বাজেট পেশ আর কিছুদিনের মধ্যে। রাজনৈতিক দলিল হিসেবে বাজেট যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি তাতে ধরা দেয় সরকারের উন্নয়ন দর্শনের অনেকটাই। বিশেষজ্ঞরা মনে করেন, সব ছাপিয়ে এবারের বাজেট পেশের সময় সরকার জানিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকবে তা হলো সাধারণ মানুষের উপর নতুন ভ্যাট আইন কার্যকর হবার প্রভাব নিয়ে। ভ্যাটের ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অপারেশনাল সাইডে খুব স্বচ্ছতা আনা, এখানে অ্যাম্বিগুইটিস রাখা মানেই হচ্ছে আমরা তখন দুইটা পার্টির হাতে ছেড়ে দিব নাগরিককে। কারণ ভ্যাট
মোটামুটি সর্বস্বীকৃত, যেটা শেষ পর্যন্ত কনজিউমার গ্রুপের ঘাড়ে যায় পড়ে। সো কনজিউমার গ্রুপকে আমি অতিষ্ঠ করব, কিন্তু আমার কোষাগারে অর্থ আসবে না, যে অর্থ দিয়ে আমি আবার কনজিউমার গ্রুপকে কোনো না কোনোভাবে সাপোর্ট দিব, তাহলে কিন্তু বিপর্যয় আসবে। যেহেতু উনি ওই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিজে, এবং প্রাইভেট বিজনেস থেকে আসা মানুষ, সুতরাং এই অ্যাকাউন্টিং সাইডটাতে আরও ট্রান্সপারেন্সি এনে এবং সরকারের, আমি যেটা বলি যে বাজেট ডিভিশনের ভিতরে সংগতিপূর্ণ একটা বাজেট তৈরি করা, যেখানে মিসগভর্নেন্সটাও যেন স্পষ্টভাবে আসে। এবারের বাজেট আগের সব বাজেটকে ছাড়িয়ে 5 লাখ কোটি টাকারও বেশি বড় হতে যাচ্ছে। বড় বাজেটের জন্য বেশি অর্থের সংস্থান নিয়ে তাই সরকারকে বেগ পেতে হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। The higher the tax rate, the higher would be the collection. No, this is fallacy. Tax rate কমাইলে সেটা বরং ইলাস্টিক হবে, এই জন্য the lower the tax rate, the higher will be the collection. this is আমার রিজনিং এবং পারসেপশন এবং আমার স্টাডিও। ব্যাংকিং খাত ও পুঁজিবাজারকে মানুষের ভরসায় না আনতে পারলে অর্থনীতিতে গতি আসবে না। তাই বিশ্লেষকরা চাইছেন নতুন বাজেট ঘোষণায় আর্থিক খাতে সুশাসনের বিষয়ে স্পষ্ট প্রত্যয় প্রকাশিত হোক। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঈদের ছুটিতে ভিড় বেড়েছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। নানা বয়সী মানুষের ভিড় শুরু হয়েছে ঈদের দিন বিকেল থেকে, যা এখনও আছে। প্রতিদিনের রুটিন এড়িয়ে চলতে পেরে অনেক খুশি শিশু কিশোররা। নিজেদের মতো করে সময়টাকে উপভোগ করতে যাচ্ছে তারা। অভিভাবকরা জানিয়েছেন কর্মব্যস্ত জীবনের সন্তানদের জন্য আলাদা সময় তারা দিতে পারেন না। ঈদের ছুটি সেই সুযোগ দিয়েছে তাদের, যার সবটুকুই সন্তানদের জন্য ব্যয় করছেন তারা। আগামী দুদিন একই রকম ভিড় থাকতে পারে এসব বিনোদন স্পটগুলোতে। এদিকে ঈদের ছুটিতে রাজধানীর অধিকাংশ রাস্তাঘাটই ফাঁকা হয়ে পড়েছে। প্রধান সড়কগুলোতে অন্য স্বাভাবিক দিনের চেয়ে যান চলাচল অনেক কম, যে কারণে গতিও বেড়েছে গাড়িগুলোর। এতে দুর্ঘটনার আশঙ্কাও করছে ট্রাফিক পুলিশ। শনিবার থেকে রাজধানীর সড়ক পরিস্থিতি চিরচেনা রূপে ফিরতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানীর আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতে ঈদ আনন্দ জমে উঠেছে। পরিবার পরিজন নিয়ে ঈদের ঘোরাঘুরি আর আনন্দ বিনোদনের জন্য থিম পার্কগুলো ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। পার্কগুলোতে আনন্দ পিপাসু মানুষের উপচে পড়া ভিড় যেন সে কথাই জানান দিচ্ছে। ঈদকে কেন্দ্র করে পার্ক কর্তৃপক্ষেরও থাকছে বাড়তি আনন্দ আয়োজন। ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর পাঁচদোনায় বিনোদনের অন্যতম স্বর্গরাজ্য ড্রিম হলিডে পার্ক। রাজধানী থেকে ঘণ্টাখানেকের দূরত্বে এই বিনোদন কেন্দ্রে বৃহস্পতিবার ছিল উপচে পড়া ভিড়। বাচ্চাদের অংশে চিরাচরিত দোলনা, ঘোড়ার সাথে ভূতের বাড়ি, বুলেট ট্রেনের মতো নতুন নতুন চিত্তাকর্ষক রাইডে আনন্দে মেতে উঠেছে শিশুরা। আমি ট্রেনে উঠেছি, এখন রেসিং কারে উঠবো। ভূতের বাড়ি মজা লাগছে, সবকিছুই ভালো লাগতেছে। রোলার কোস্টার, সুইং, মোটরসাইকেলের মতো বড়দের থ্রিলিং সব রাইডেও আগ্রহীর সংখ্যা কম নয়। তবে এই গরমে পার্কের মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা ওয়াটার পার্ক। পার্কের সবচেয়ে আকর্ষণীয় অংশটি হচ্ছে রিভার ক্রুজ। নদীতে ভ্রমণের আবহে সাফারিতে হরিণ, বানর থেকে প্রাগৈতিহাসিক ম্যামথ দর্শনার্থীদের দেয় বাড়তি আনন্দ। সঙ্গে বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, সাবমেরিনের প্রতিরূপ দেশের সাম্প্রতিক অর্জনগুলোর সাথেও পরিচয় করে দেয় দর্শনার্থীদের। দেশের যারা দর্শনার্থী ছিলেন, যারা ভ্রমণ পিপাসু, তারা দেশের অর্থ ব্যয় করে তাদেরকে আর বিদেশ যেতে হবে না। যাতে বিদেশ যেতে না হয় সেই ব্যবস্থা বা সেই পরিকল্পনা আমার আছে। আমি চাই আগামীতে এই ড্রিম হলিডে পার্ক হবে একটা আন্তর্জাতিক মানসম্পন্ন পার্ক। দেশের ঐতিহ্য অর্জনের সংমিশ্রণে ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক আনন্দ পিপাসু মানুষের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে। বাংলাদেশের মানবাধিকার ও সংকুচিত গণতান্ত্রিক পরিবেশ নিয়ে যুক্তরাজ্যের উদ্বেগ। বিশ্বকাপ ফুটবলের প্রাক বাছাই পর্বের প্রথম ম্যাচে লাওসের বিরুদ্ধে বাংলাদেশের জয়। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। ঈদের দ্বিতীয় দিনেও রেল স্টেশন এবং বাস টার্মিনালগুলো থেকে ঢাকা ছেড়েছে বহু মানুষ। বৃহস্পতিবার গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে সকাল থেকেই সেখানে মানুষের প্রচুর ভিড়। ঈদের আগের দিন বাসের টিকিট না পাওয়া
এবং গভীর রাত পর্যন্ত বেচাকেনায় ব্যস্ত থাকা, এছাড়া ঈদের আগে ছুটি না পাওয়া চাকরিজীবীরাই এখন ঢাকা ছেড়ে স্বজনদের কাছে ছুটে যাচ্ছেন। আবার অনেকে গ্রামে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেও ঢাকা ছেড়েছেন। পরিবহন কোম্পানির লোকজন বলছেন, ঈদের পরদিন ঢাকা ছেড়ে যাওয়া মানুষের এমন ভিড় সচরাচর দেখা যায় না। ঈদের পরদিনও প্রচুর যাত্রী নিয়েই ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে কমলাপুর স্টেশন থেকে সময় মতো ছেড়ে গেছে ট্রেনগুলি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও সংকুচিত গণতান্ত্রিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য সরকারের হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি রিপোর্ট 2018-এর প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এমন তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যের বিদেশ ও কমনওয়েলথ কার্যালয় থেকে বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশিত হয়। এতে জানানো হয়, 2018 সালে বাংলাদেশে মানবাধিকারের সুরক্ষা ও গণতান্ত্রিক পরিস্থিতির অবনতি হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের বিষয়ে পর্যাপ্ত একাধিক অভিযোগ আছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সব বিরোধী দলের এই নির্বাচনে অংশ নেওয়াটা উৎসাহব্যঞ্জক ছিল। নির্বাচনের সময় গ্রেফতার সহ নানা রকম বাধা তৈরি করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, গেল বছর বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়ে যায়। এছাড়া মত প্রকাশের স্বাধীনতাও কমেছে। প্রতিবেদনে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করা হয়েছে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র অভিমুখী সহস্রাধিক শরণার্থীকে আটকে দিয়েছে মেক্সিকো। পরিস্থিতি মোকাবেলায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে সীমান্ত এলাকায়। বুধবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় মেটাপা শহরে সড়ক অবরোধ করে শরণার্থীদের একটি বড়সড় বহর আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। নানা যানবাহন ছাড়াও কেবল পায়ে হেঁটে সীমান্ত ঘেঁষে শহরটি দিয়ে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের উদ্দেশ্যে যাত্রা করেছিল অনেকে। কমপক্ষে 200 সেনা, পুলিশ ও অভিবাসী সংস্থার কর্মী শরণার্থীদের বহরটিকে আটকালে ধস্তাধস্তিতে জড়ান কেউ কেউ। এতে আহত হয় বেশ কয়েকজন এবং তাদেরকে পরে হাসপাতালে পাঠানো হয়। যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের চেষ্টা চালাতে এই শরণার্থীদের বেশিরভাগই গুয়েতেমালা থেকে মেক্সিকোয় ঢোকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই অনুপ্রবেশ ইস্যুতে মেক্সিকোর সাথে টানাপোড়েন শুরু হয়। অনুপ্রবেশ ঠেকাতে সম্প্রতি মেক্সিকোর পণ্যে বাড়তি শুল্ক আরোপের হুঁশিয়ারিও দেন প্রেসিডেন্ট ট্রাম্প। আরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিই। বিএনপি জামায়াত জোট দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিদেশে, ফিনল্যান্ডে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জবাব দিতে প্রবাসীদের প্রতি আহ্বান। একাদশ জাতীয় নির্বাচন বাতিল করে এবছরের মধ্যে নতুন নির্বাচনের দাবি ডক্টর কামাল হোসেনের। ঐক্যফ্রন্টকে নতুনভাবে সক্রিয় করার আশা। ভ্যাট আইন কার্যকর করা, খরচে স্বচ্ছতা আনা এবং অর্থের সংস্থান করাই আগামী বাজেটে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, অভিমত বিশেষজ্ঞদের। ঈদের ছুটিতে চলছে পরিবার পরিজন নিয়ে ঘোরাঘুরি, বিনোদন কেন্দ্র ও থিম পার্কগুলোতে আনন্দ পিপাসু মানুষের ভিড়। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 10:30। এর আগে নটে রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।